সূরা ফাতিহা শেষ হবে হবে ভাব, ক্যাশিয়ার সাহেব পিছন থেকে কাশি দিচ্ছে। তার মানে আমি কিন্তু পিছনে আছি। ইমাম সাহেব মনে করে আল্লাহ কি সূরা পড়ব, চাকরিও বাঁচানোর দরকার, কি করা যায়? হঠাৎ করে ফাতিহা শেষ করে বলছি ইয়া আইয়ুহাল বাবর আনতা কালবুন ওয়া আবুকা খিনজির ওয়া জাদ্দুকা হিমার ফাইন্নাকুম জাহিলুন। নামাজ শেষ। ক্যাশিয়ার মহোদয় এবার জিজ্ঞেস করছে, হুজুর কি সুন্দর সূরা পড়লেন, ইয়া আইয়ুহাল বাবর। বাহ, আমার মন ভরে গেছে। ও হুজুর, সূরাটার অর্থ একটু কোন। যে অর্থ জিগাইছে তখন ইমাম সাহেব বলছে, আল্লাহর হস্তে আপনি আর নিচে নামবেন না, অর্থ বলা যাবে না। কয় না একটু বলেন। কয় ওরে বলা যাবে না। কর বলেন আপনি, অসুবিধা কি? অসুবিধা আছে ভাই। কি অসুবিধা? আমি যদি অর্থ বলে আমার চাকরি থাকবে না। কয় আমি মসজিদের ক্যাশিয়ার, আপনার চাকরি কায় কিরা আমি দেখবো, আপনি অর্থ বলেন। তখন চাকরি তো আর থাকবেই না, অর্থটা বলেই দিই। কি বলেছেন? ইয়া আইয়ুহাল বাবর, হে বাবর, আনতা কালবুন, তুই একটা কুকুর। ওয়া আবুকা খিনজির, তোর বাবা একটা শূকর। ওয়া জাদ্দুকা হিমার, তোর দাদা একটা গাধা। ফাইন্নাকুম জাহিলুন, তোর 14 গোষ্ঠী মূর্খ। নাইলে নিজের নামে সূরা বানাইতে বললি কে? সূরা নাজিল করছে কিনা? আল্লাহ। এরপরে কি আর চাকরি থাকবে? তো একজন সঠিক ইমামের প্রতি সব মুসল্লি খুশি হবে? অসম্ভব। যদি খুশি হয় তাহলে মনে মনে ভেবে নিবেন ডাল মে কুছ কালা হয়। এই উসবিতুক মুজরের সিগা আল্লাহ রাব্বুল আলামিন যদি মাঝি দিতেন তাহলে পরে হয়ে যেত, কোনো সমস্যা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন মুজরের শব্দ কেন ব্যবহার করলেন? কারণ আল্লাহ ভালো করে জানে মুহাম্মদ তুমি আমার বন্ধু, ও তোমাকে এই সমস্ত মানুষেরা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার চিন্তা ভাবনা তারা এখন করছে, ভবিষ্যতেও আবু জেহেলের উত্তরসূরিরা তোমার উত্তরসূরিদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নেবে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার দলেরা ওই সময় দারুন নদওয়ায় বসে আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। বর্তমান তাদের উত্তরসূরিরা বাংলাদেশের সংসদ ভবনের মতো পবিত্র জায়গায় বসে কোরআনের পাখিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। মেলে কি না? আর বেশি মিলানো যাবে না। না, রাত 3টার সময় উঠে কয় মিলান। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু তোমার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে রেখেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু আল্লাহর নবী কিছু মানুষদের জন্য কেস করবে, আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। মামলা করবেন রাসূল, আসামি হবে উম্মত। আসামি কে? উম্মত আসামি। নবীজি মামলা করছেন, উম্মত হচ্ছে আসামি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালার রাসূল, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমার উম্মতের ভিতরে এই মানুষগুলোর বিরুদ্ধে আপনার কাছে আমি মামলা দায়ের করলাম, কারণ আল্লাহর কোরআনটাকে তারা সবচাইতে কম দামি মনে করেছিল। কোরআনটাকে আমরা মনে করি তাবিজের কিতাব, কোরআনটাকে আমরা মনে করি সোয়াব রেসানির কিতাব, কোরআনটাকে আমরা মনে করি ধর্মীয় কিতাব, কোরআনটাকে আমরা কখনোই আমাদের পূর্ণাঙ্গ জীবন বিধান মনে করতে পারি নাই। পারছি? পারি নাই। আমরা মনে করি ফাতিহা আর ইখলাস পড়লে পরে 1 খতম সওয়াব পাওয়া যায়, এইটাই আমরা মনে করি। আল্লাহর কোরআন যদি চালু হয় মানুষ শান্তিতে থাকবে, মুসলিমেরাও শান্তিতে থাকবে, অমুসলিমেরাও শান্তিতে থাকবে, এইটা আমরা বিশ্বাস করতে পারি নাই। যারা বিশ্বাস করতে পারে নাই, যারা কোরআনের এই আন্দোলন করে নাই,
আল্লাহ রাব্বুল আলামিনের নবী কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় পড়লাম পৃথিবীর ভিতরে যে সমস্ত মানুষের বিরুদ্ধে আল্লাহ রাসূল মামলা দায়ের করবে তার ভিতরে তিন শ্রেণীর মানুষ হলো। এক নম্বরে থাকবে, এক নম্বর আসামি হবে তারা আল্লাহর কোরআনুল কারীমের শোনা থেকে মানুষদেরকে বঞ্চিত করেছে যারা। আমার ভাইরা, একটা প্রশ্ন করা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের পাখি রাইসুল মুফাসসিরিন মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহি যদি আজকের এই ময়দানে আসতো তাহলে আমার মনে হয় গোটা পঞ্চগড় এক জায়গায় হয়ে যেত। আল্লাহর কোরআনের তাফসীর শোনার জন্য, তাফসীর করার জন্য মিজানুর রহমান আজহারী যদি আসতো তাহলে পরে পঞ্চগড় এই বোদা থানা শুধু না, আশেপাশের থানাগুলো, দেবীগঞ্জ থানাগুলো সব একত্রিত হয়ে যেত। আমির হামজা যদি আসতো তাহলে পরে এখানের অবস্থা আরো কঠিন হয়ে যেত। লক্ষ্য করুন আমার ভাইরা, এই সমস্ত মানুষদের থেকে আল্লাহর কোরআন শুনতে বাধা দিয়েছে যারা, কিয়ামতের ময়দানে রাসূলের করা মামলার আসামি তারা। এই আসামি আছে না নাই? ওরা নিজেরাই আসামি, এখন আমাদেরকে আসামি বানায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। ইন্নাল্লাযীনা আজরামু, নিশ্চয়ই যারা অপরাধী, যারা পাপী, যারা পাপিষ্ঠ, এই মানুষগুলো ইমানদারদের কষ্টের দিকে তাকায়া ঠাট্টা বিদ্রুপ করে আর হাসে আর বলে, আগেই কইছিলাম না এত কথা বলার দরকার নাই। লোক আছে না এরকম? হ্যাঁ, কিছু মানুষ চার দোকানে বসবে আর গল্প করবে, বলবে আগেই বলছিলাম না, হুজুরের এত কথা বলার দরকার কি? মসজিদে আসবে, নামাজ পড়াবে, বাস চলে যাবে, শেষ। উনার এত বক্তব্য দেওয়ার দরকার কি? কে সুদ খাইলো, কে ঘুষ খাইলো, কে হারাম খালো, কে হালাল খেলো, এটা বলার কি দরকার? ইমাম সাহেবকেও বলে দেয় যে দেখেন, আমাদেরকেও বলে দেয় যে দেখেন হুজুর, আমরা তো মাহফিল দিছি, এখানে সব ধরনের লোক আছে, এমন ভাবে কথা বলবেন যেন সবাই খুশি হয়। টিসি ধরায় দেয়, একটা চিঠি দিয়ে দেয়, যে চিঠি দিয়ে দেশে, এক জায়গায় গিয়ে দেখছি চিঠি দিয়ে দেশে, এরকম লিখে দেশে, হুজুর আমরা বণিক সমিতির উদ্যোগে মাহফিল দেন। বণিক সমিতি তো হিন্দু মুসলিম সবাই থাকে, বণিক সমিতির উদ্যোগে মাহফিল, এমনভাবে কথা বলবেন যেন সবাই খুশি হয়। আমি এটা পড়তেছি আর বসে আছি, কথা করছি না, চুপ করে আছি। এই পাশের থেকে এক মুরব্বী বলছে, হুজুর শুরু করেন, তবুও কথা বলি নাই। আরেকজন বলছে, হুজুর শুরু করেন, তাও কথা বলি নাই। তৃতীয় জন কাছে, হুজুর আপনার কোনো সমস্যা হচ্ছে? জি না। তাহলে শুরু করেন না কেন? ভাবতেছি। আমি বললাম, ভাবতেছি এখানে লেখা আছে হুজুর এমন ভাবে আলোচনা করবেন যেন সবাই খুশি হয়। তা আমি কিছুই বলতে পারতেছি না, কারণ শুরু করব আউযুবিল্লাহ দিয়ে, আর যখন বলবো আউযুবিল্লাহ তখন মানব শয়তান আর জিন শয়তান দুটোই বেজার হবে। শুরু করার উপায় আছে? যদি আল্লাহর কোরআন থেকে কথা বলা যায় তাহলে সবাই খুশি হবে? সবাই খুশি হবে? এটা কি সম্ভব? যেদিন মনে করবে আমি আসলাম উদ্দিন জিহাদির উপরে সব মানুষেরা খুশি, সেই দিন ভাববেন যে হুজুরের মধ্যে ভেজাল ঢোকা শুরু করছে। যেদিন আমার গালি দেওয়ার লোক থাকবে না, সেই দিন ভাববেন যে হুজুরের মধ্যে ভেজাল দেওয়ার লোক, ভেজাল ঢোকা শুরু করছে। আর যতদিন আমার পিছনে গালিগালাজ করার লোক থাকবে, চোখ রাঙানোর লোক থাকবে, ততদিন মনে করবেন না হুজুর সোজা পথে আছে। একজন মসজিদের ইমাম সাহেবরে সবাই পছন্দ করতে পারে না। আর আমাদের দেশের মানুষ মনে করে হুজুর হতে হবে এমন যেন সবাই কি করে, পছন্দ করে। আরে মিয়া, শয়তান তো সবার আগে অপছন্দ করবে, সুদখোর সবার আগে অপছন্দ করবে। ছোট্ট একটা স্টোরি বলে শেষ করি। খেয়াল করেন, এক ইমাম সাহেব চাকরি নিয়েছে মসজিদে চাকরি নেওয়ার পর আলোচনা শুরু করেছে। প্রথম জুমার দিন সব মুসল্লি এসেছে, আলোচনা শুরু করেছেন তিনি।
অকরনা ফি বুয়ুতিকুন, হাফেজ আছে না? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, সূরা আহজাব 22 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা। এখন এই আয়াত দিয়ে যখন আলোচনা শুরু করছে, সবাই খুশি, মসজিদের সভাপতি বেজার, ইমাম সাহেবের উপরে সভাপতি বেজার। তো জিজ্ঞেস করছে, কি ব্যাপার ভাই, আপনার মন এত বেজার কে? কয় হুজুরি ডাকো তো। হুজুরি ডাক দিয়েছে, ডাক দেওয়ার পরে কচ্ছে, ভাই আপনি আসছেন প্রথম আমাদের এলাকায়, প্রথম জুমা নামাজ পড়ালেন, আমার বউ যে বেড়াকে চাকরি করে এটা আপনি জানলেন কেমনে? কয় আল্লাহর হস্তে এরকম কথা বলবেন না, আমি কিছু শুনি নাই। কয় আপনার কি মনে হয় আমি বোকা? আপনি খুতবার আলোচনা করার সময় 6 বার আমার দিক তাকাইছেন। চোরের মন, এই অবস্থা আছে না? এই সভাপতির নাই, এরকম আছে না? নাই, আছে। এরপরে বল, সভাপতি যদি বেজার হয়, ইমামের চাকরি থাকে? থাকার কথা, বাংলাদেশে থাকার কথা না। ইমাম সাহেবের চাকরি থাকবেই না, কারণ সভাপতি সাহেব বেজার, ইমামের চাকরি শেষ। ইমাম সাহেব মনে করছে, যাক শহরে আর চাকরি করার দরকার নাই, একটু শহরতলি এলাকায় যায়। শহরের পাশাপাশিতে এক এলাকায় গিয়ে মসজিদের ইন্টারভিউ দেওয়ার জন্য, চাকরি যাওয়ার জন্য ইন্টারভিউ দিচ্ছে। এক মসজিদে গিয়ে নামাজ পড়াইছে। এবার চিন্তা করছে, পর্দার ওয়াজ আর করুম না। কি ওয়াজ? এবার সুদের ওয়াজ। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে কি করেছেন? হালাল, আর সুদকে কি করেছেন? হারাম। সুদের উপরে আলোচনা শুরু করার পর সবাই খুশি, মসজিদের সেক্রেটারি মহোদয় বেজার। ওনারে ডাক দিয়ে বলছে, হুজুরের ডাকো তো। ডাক দিছে, বলছে, হুজুর আমি যে মানুষের কাছে একটু টাকা পয়সা দিয়ে রাখি, 2-4 হাজার টাকা দিয়ে রাখি, ওরা মাসে 1010 টাকা করে দেয়। এই পাবলিক এলাকায় আছে না? এইগুলো যে আমি করি, এ খবর আপনার কাছে দিল কেডা? কয় হুজুর ভাই আমি কিছুই জানি না। কয় আপনি টের পান কিছু? আমি কি ভাত মাছ খাই না? কিছু না খায়া বড় হয়েছি। আপনি আলোচনা করার সময় বারবার চোখ বেঁকা করে আমার দিক তাকাচ্ছিলেন, আমি ভাবছি যে আপনি আমারই করছেন। সেক্রেটারি বেজার হলে কি আর চাকরি থাকে? না। এবার চিন্তা করছে, শহরেও চাকরি করব না, শহরতলি এলাকাতেও করব না, চলে গেছে চর এলাকা। চর এলাকা বোঝেন তো? নদী ভাঙা এলাকা, আদর্শ গ্রাম আশ্রয়ণ প্রকল্প আছে না, ওরকম কলেজ ইউনিভার্সিটি নাই, লেখাপড়া করার লোক নাই, এরকম জায়গায় গিয়ে চাকরির ইন্টারভিউ দিয়েছে। চিন্তা করছে ওয়াজই করুন না, বাংলায় ওয়াজ না করে খোদ আরবি খুতবা পড়ে নামাজ পড়ায় দিয়েছে। নামাজে সূরা ফাতিহা শেষ করার পর শুরু করেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সূরা ফাতিহার পর সূরা ইয়াসিন দিয়ে নামাজ পড়াইছে খুব সুন্দর করে, সবাই খুশি। মসজিদের ক্যাশিয়ার সাহেব বলছে, হুজুর কি? আপনি আসলেন প্রথম দিন, ভালো বুঝলাম, কিন্তু আপনি এসে প্রথম জুমাতেই আপনি যে সূরা পড়লেন সভাপতির নামে, মানে মসজিদের যে সভাপতি এর নাম হলো ইয়াসিন। ওর বাপ মরে গেছে কয়েকদিন আগে, তার নাম ছিল আব্দুল হাকিম। তা আপনি বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, আপনি যে ওই সভাপতির নাম ধরে, ওর বাপের নাম ধরে সূরা পড়লেন। হুজুর আমার নামে সূরা নাই। কয় আপনার নাম কি? কয় আমার নাম বাবর আলী। হাফেজ ছেলেরা ভালো করে বুঝবে যে বাবর নামে 114 সূরার ভিতরে এমন কোন নামের সূরা নাই। তখন ইমাম সাহেব মনে করছে সর্বনাশ করছে, বাবরের নামে কোন সূরা পড়ি? বাবরের নামে তো সূরা। কয় হুজুর আমি আগামী সপ্তাহে আসবো, আপনি কিন্তু আমার নামে সূরাটা বানায় সূরাটা পড়বেন যদি চাকরি বাঁচাতে চান, কারণ আমি ক্যাশিয়ার। এরপরের শুক্রবার আরবি খুতবা শেষ, নামাজে দাঁড়ায় গেছে ইমাম সাহেব। ইমাম সাহেবদের মাথায় বুদ্ধি আছে না নাই? আর ওলামা ইকরামদের মাথা কি আপনি ফাঁকা মনে করেন? ওলামা ইকরাম যারা অন্তত ভালো আলেম হয়েছে, তারা এক একটা ম্যাগনেট। এক একজন আলেম কোরআনুল কারীমের এক একজন জাস্টিস। আল্লাহর আইন সংবিধান হলে পরে প্রত্যেকজন ইমাম প্রত্যেকটি মহল্লার ফার্স্ট বিচারক হয়ে যাবে।
কারণ তারা কোরআনের আইনের ব্যাপারে পারদর্শী। তখন বুদ্ধি তো আর কম নাই। আর যারা কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছে, বিশেষ করে মিজান মুন সাহেব ভালো মতো পড়ছে, যারা সিগা দিয়ে আরবি বানাইতে তারা খুব পারদর্শী, যে কোনো সময় আরবি বানাই দিতে পারে। এখন নামাজে দাঁড়াইছে, সূরা ফাতিহা শেষ, সূরা ফাতিহা শেষ হবে হবে ভাব, ক্যাশিয়ার সাহেব পিছন থেকে কাশি দিচ্ছে, তার মানে আমি কিন্তু পিছনে আছি। ইমাম সাহেব মনে করে আল্লাহ কি সূরা পড়বো, চাকরিও বাঁচানোর দরকার, কি করা যায়। হঠাৎ করে ফাতিহা শেষ করে বলছি ইয়া আইয়ুহাল বাবর আনতা কালবুন ওয়া আবুকা খিনজির ওয়া জাদ্দুকা হিমার ফাইন্নাকুম জাহিলুন। নামাজ শেষ, ক্যাশিয়ার মহোদয় এবার জিজ্ঞেস করছে, হুজুর কি সুন্দর সূরা পড়লেন, ইয়া আইয়ুহাল বাবর। বাহ, আমার মন ভরে গেছে। ও হুজুর, সূরাটার অর্থ একটু কোন। যে অর্থ জিগাইছে তখন ইমাম সাহেব বলছে, আল্লাহর হস্তে আপনি আর নিচে নামবেন না, অর্থ বলা যাবে না। কয় না একটু বলেন, কয় ওরে বলা যাবে না, কর বলেন আপনি অসুবিধা কি? অসুবিধা আছে ভাই, কি অসুবিধা? আমি যদি অর্থ বলে আমার চাকরি থাকবে না। কয় আমি মসজিদের ক্যাশিয়ার, আপনার চাকরি কায় কিরা আমি দেখবো, আপনি অর্থ বলেন। তখন চাকরি তো আর থাকবেই না, অর্থটা বলেই দিই। কি বলেছেন? ইয়া আইয়ুহাল বাবর, হে বাবর, আনতা কালবুন, তুই একটা কুকুর, ওয়া আবুকা খিনজির, তোর বাবা একটা শূকর, ওয়া জাদ্দুকা হিমার, তোর দাদা একটা গাধা, ফাইন্নাকুম জাহিলুন, তোর 14 গোষ্ঠী মূর্খ। নাইলে নিজের নামে সূরা বানাইতে বললি কে? সূরা নাজিল করছে কিনা? আল্লাহ। এরপরে কি আর চাকরি থাকবে? তো একজন সঠিক ইমামের প্রতি সব মুসল্লি খুশি হবে? অসম্ভব। যদি খুশি হয় তাহলে মনে মনে ভেবে নিবেন ডাল মে কুছ কালা হয়। আর যদি কেউ বেজার থাকে তাহলে মনে রাখবেন হুজুর যতক্ষণ সঠিক থাকবে ততক্ষণ নাস্তিক মুরতাদেরা তার পিছনে শত্রুতা করবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। যদি আবার কখনো কোনো দিন দেখা হয় কোরআনের ময়দানে, কথা হবে ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা শেষ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين খোলা আকাশের নিচে বিস্তীর্ণ এই জমিনের উপরে পঞ্চগড় জেলার অন্তর্গত আয় আল্লাহ গোয়াগ্রাম ফকিরপাড়া নুরানী এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের কার্যক্রম শেষ করে তোমার দরবারে তোমার কিছু প্রিয় বান্দা বান্দীদেরকে নিয়ে হাত তুলেছে আল্লাহ। দাড়ি পাকা মুরব্বী যুবক বন্ধুদেরকে নিয়ে, দিনের কর্মীদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ। আমাদের আলোচনার ভুলগুলিকে মাফ করে দাও, যা সওয়াব দিয়েছ লক্ষ কোটি গুণে বাড়ায়া দাও। সোনার মদিনায় নবীজির রওজা মুবারকে হাদিয়া পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর মাটির কবরে যত মুমিন মুসলমান শুয়ে আছেন আল্লাহ, সবার রূহ মুবারকে আমাদের সওয়াব পৌঁছায়া দাও। আমরা যারা হাত তুলেছি আল্লাহ, অনেকের আব্বাজান বেঁচে নাই, বাবাজান যে কত কষ্ট করে অনেক সন্তানেরা টেরও পায় না। নিজের চোখে তাকায়া দেখেছি একজন বাবা তার নিজের জুতাটা ছিঁড়ে গেলে বারবার মুচি দিয়ে সেলাই করে নেয়, কিন্তু সন্তানের খালি পা বাবা সহ্য করতে পারে না। রব্বুল আলামিন, অনেক বাবা এখানে বসে আছে আমার ডান পাশে বাম পাশে, সামনে অনেক বাবা বয়সী মানুষ দেখতে পাচ্ছি। আল্লাহ, একজন বাবাকে সৌদি আরবের মরুভূমির মাঠের ভিতরে দেখেছি। ঈদের দিন গ্রাম থেকে সন্তান ফোন দিয়ে বলছে, আব্বু
আমরা গোশত দিয়ে ভাত খাই, তুমি কি খাও? বাবা জানকে দেখলাম রুমালের কোনাটা গালের ভিতরে দিয়া চাবায় আর মোবাইলের ভিতরে খাওয়ার একটা ভান করে বোঝাচ্ছে আর বলছে, বাবা আমিও খাচ্ছি, উটের গোশত দিয়া তোমরাও খাও। রব্বুল আলামিন বাবা এমন একজন সৈনিক, শত কষ্ট বুকের কবরের ভিতরে দাফন করে দেয়। বাবা সন্তানের চাহিদা মেটানোর জন্য সারাদিন ডিউটি করার পর বাবা আবার নাইট ডিউটি করার জন্য অফিসে চলে যায়। অফিসে ঠিক মতো ডিউটি করতে পারে না বলে ঘুমের কারণে বসেরা এসে নানান রকমের গালিগালাজ করে, খারাপ কথা বলে। বাবা সারা রাত সেই কথাগুলো সহ্য করে, সমস্ত কথা সহ্য করে আর মনে মনে বলে, স্যার যতই আঘাত করেন আমাকে বেশি ডিউটি করাই লাগবে, যতই কথা বলেন আমাকে বেশি পরিশ্রম করাই লাগবে, কারণ আমার ছেলে পরীক্ষা দেবে, তার ফিসের টাকা দরকার, আমার ছেলের কম্পিউটার কেনা দরকার। রব্বুল আলামিন কত বাবা শরীরের তাজা রক্ত বিক্রি করে দেয়। আয় আল্লাহ, আব্বা জানের ঋণ কখনো শোধ করতে পারবো না। রব্বুল আলামিন আমাদের আব্বা জান যাদের কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরের আযাবগুলো দয়া করে মাফ করে দাও। আব্বা জানকে জান্নাতের পোশাক পরাইয়া দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতুল ফিরদাউসের চূড়ান্ত মেহমান বানিয়ে নাও। রব্বুল আলামিন আমাদের মা, জনম দুঃখিনী মা আম্মা জান যাদের কবরে চলে গেছে, আল্লাহ কত মা আমাদের দুনিয়া দেখাতে গিয়ে পৃথিবী ছেড়ে নিজেই বিদায় হয়ে যায়। ও রব্বুল আলামিন ঘরে যখন খাবার থাকে না, সবাই খেয়ে চলে যায়, মা নিজের খাবারটা গোপনে তুলে রাখে। আমার সন্তান কলেজ স্কুল থেকে ফিরে আসবে, সন্তানের সামনে খাবারটা দেয়। যখন জিজ্ঞেস করেছি, মা তুমি কি খেয়েছো? মা বলে, বাবা আমি খাইছি, আমার ক্ষুধা নাই, তুমি খেয়ে নাও। মা বুঝি এমনই হয়, নিজের ক্ষুধা বুকের জমিনে কবর দিয়ে বলে আমি খেয়েছি। রব্বুল আলামিন আল্লাহ কখনো কখনো আমার স্ত্রী বলেছে, আমার ডান পাশটা ম্যাসাজ করে দাও। জিজ্ঞেস করেছি কেন? বলে তোমার মেয়েটা সারা রাত দুধ পান করেছে, ডান থেকে আমাকে বাম কাত হতে দেয় নাই। এখন বুঝি মাগো কত কষ্ট করেছো, কত রাত তোমাকে ডান থেকে বাম কাত হতে দেই নাই। আল্লাহ আমাদের আম্মা জান কনকনে শীতের ভিতরে এক পাশে পেশাব করে দিলে মা অন্য পাশে রেখেছে, পুরো বিছানায় যখন ভিজে গেছে, মা নিজে ভিজা জায়গার উপরে সারা রাত ঘুমোতে পারে নাই। আমাদেরকে বুকের উপর নিয়ে উষ্ণ গরম দিয়ে আদর করে ঘুম পাড়িয়ে দিয়েছে। রব্বুল আলামিন পড়াশোনা করার জন্য বাড়ি থেকে যখন বের হতাম, আব্বাজান সাইকেলে করে নিয়ে যেতেন আমাকে। মাকে দেখতাম যত দূর দেখা যায়, মা আসল দিয়ে চোখ মশে আর ততদিন তাকাতে থাকে। রব্বুল আলামিন আম্মাজানকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ, আব্বাজানকে ক্ষমা করে দাও আল্লাহ। পঞ্চগড়ের আজকের মাহফিল কবুল করে নাও আল্লাহ। চোখের পানি যদি নাক পর্যন্ত নাও আসে, চোখের পাপড়ি গুলো যদি ভিজে যায়, সেই পানিটুকুর ওসিলায় আজকের মাহফিল কবুল করে নাও। নুরানি হাফেজি মাদ্রাসাকে কবুল করে নাও, ছাত্র বন্ধুদেরকে কবুল করে নাও, শিক্ষক বন্ধুদেরকে আল্লাহ তুমি মর্যাদার সাথে বাঁচিয়ে রেখো। আমাকে দাওয়াত করে যা সম্মান করেছেন আল্লাহ, তাদের মর্যাদা আরো বাড়িয়ে দাও। গভীর রজনী পর্যন্ত যে সকল মানুষেরা কোরআনের কথা শোনার জন্য এখনো বসে আছেন আমার সামনে, আরো 1 ঘন্টা আলোচনা যদি করতাম, আমার বিশ্বাস ওরা পাগলের মতো, চাতক পাখির মতো চেয়ে থাকতো। ও রব্বুল আলামিন কোরআনের কর্মীদেরকে উচ্চ মর্যাদা দান করে দাও। আয় আল্লাহ
প্রত্যেক শ্রোতা মণ্ডলীকে কবুল করে নাও, আম্মা জানদেরকে কবুল করে নাও, যারা দান করেছেন কবুল করে নাও, সভাপতি মহোদয়কে কবুল করে নাও, যারা আমাকে আপ্যায়ন করেছেন রিসিভ করেছেন কবুল করে নাও। আয় আল্লাহ, তোমার আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর দিন কায়েম হয়েছে এমন একটা সকাল দেখার তৌফিক দাও। দিনের জন্য যারা শাহাদাতের নজরানা পেশ করেছে নিজের জীবনকে, তাদের উচ্চ মর্যাদা দান করে দাও। ছাত্র ভাইরা নিজের জীবন সুন্দর করে গড়ার জন্য চেষ্টা করে, তাদের কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, তোমার দিন কায়েমের আন্দোলনের শরীক হওয়ার তৌফিক আমাদেরকে দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, কবে কখন কোন সময় যেন মৃত্যুর ডাক এসে যায়, তোমার কাছে মিনতি আল্লাহ, জীবনে একটা আমল যদি কবুল হয়, তার সিলাই দিন কায়েমের আন্দোলনের সাথী হয়ে শাহাদাতের মর্যাদা দিও আল্লাহ, শাহাদাতের মৃত্যু দিও আল্লাহ, শাহাদাতের মৃত্যু দিও আল্লাহ। আয় আল্লাহ, শাহাদাত যদি নসিবে না জোটে, তোমার কাছে মিনতি আল্লাহ, বেঈমান বানায়ো না, আমাদের মৃত্যুর সময় জবান দিয়ে জারি করে দিও না। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।